যে এই আয়াতে আল্লাহ আউযু বিল্লাহ করার কথা কিভাবে বলেন। আল্লাহ বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরা আরাফ আয়াত নম্বর 199। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও জগতের মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে জানায় দিলাম খুযিল আফওয়া, নবী গো আপনি মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করুন। কিসের গুণ? ক্ষমা করার। কিসের গুণ? ক্ষমা করার। আপনি মানুষকে মাফ করে দেন, মাফ করে দেওয়ার গুণ অর্জন করুন। জয় বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নবী গো আপনি মানুষকে ক্ষমা করে দেন, ক্ষমা করার গুণ অর্জন করুন। দুই নম্বরে নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর বিল উরফি, আপনি মানুষকে সৎ কাজের আদেশ করুন, মানুষকে ভালো কাজের নির্দেশ দান করুন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ও জগতের মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আমি আমার নবীকে জানায় দিলাম নবী গো আপনি জাহেল যারা, মূর্খ যারা, তাদেরকে এড়িয়ে চলুন। জাহেলদের সাথে, মূর্খদের সাথে বেশি সময় দিবেন না। যারা মূর্খ, যারা জাহেল, অজ্ঞ, তাদের সামনে আপনি বেশিক্ষণ অবস্থান করবেন না, তাদের সাথে বেশি কথা বলার দরকার নাই। যতটুক পারা যায়, যত অল্প কথায় পারা যায় তাদের সাথে কথা শেষ করে চলে যান। তাহলে এই সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনটা নির্দেশ দান করেছেন। জোরে বলেন কয়টা? তিনটা। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নবী গো আপনি ক্ষমা করার গুণ অর্জন করুন, মানুষকে ক্ষমা করে দিন। জয় বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার নির্দেশ ওয়া'মুর বিল উরফ, আপনি মানুষকে সৎ কাজের আদেশ করুন। কিসের আদেশ? সৎ কাজের। তারপরে তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেল যারা, মূর্খ যারা, তাদেরকে এড়িয়ে চলুন, তাদের থেকে দূরে থাকুন। এখন এই যে এই আয়াতের সাথে আউযু বিল্লাহর কি সম্পর্ক? এর পরের আয়াতে আসছে। এখানে যে আল্লাহ তিনটা গুণের কথা বললেন, আপনি মানুষকে ক্ষমা করে দিন, এই ক্ষমা করাটা খুব কঠিন কাজ। ক্ষমা করা কঠিন কাজ না? একজন আপনার ঠাস করে একটা চর মারছে কথার কথা, আর আপনি ক্ষমা করে দেয় কি খুব কঠিন? হ্যাঁ, আমারে মারলো বা আপনার একটা বড় ধরনের ক্ষতি করলো, আপনার জায়গা সম্পত্তি নিয়ে একটা গিরেঙ্গি লাগিয়ে দিল, এই লোককে ক্ষমা করা কি খুব কঠিন কাজ। মন চাইবে না ক্ষমা করতে। কেন চাইবে না? বলে শয়তান আপনাকে ধোঁকা দিবে। কে ধোঁকা দিবে? শয়তান। তারপরে দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া'মুর বিল উরফ, আপনি মানুষকে সৎ কাজের আদেশ করুন, ভালো কাজের আদেশ করুন। আপনি যখন ভালো কাজের কথা কইবেন, মানুষকে কইবেন যে এই চলো নামাজে চলো, আমরা নামাজ পড়ে আসি, তখন কিছু লোক আপনার সমালোচনা করবে। কি করবে? দেখো বেশি বুজুর্গ দেখায়, নিজে নামাজ পড়ে আবার মানুষের এটা বোঝা তা বড় নামাজি হয়ে গেছে গা। ঠিক না বেঠিক? এরকম ভাবে সমালোচনা করে মানুষ। এই কারণে এই যে সমালোচনা করবে, তখন যখন আপনি শুনবেন আপনার কেউ সমালোচনা করছে, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে এই কাজটা থেকে দূরে সরে যাওয়ার জন্য, অথবা শয়তান আপনাকে রাগান্বিত করে তুলবে। এজন্য ওই মুহূর্তে শয়তান যেহেতু আপনাকে ধোঁকা দিবে, এ কারণে আপনার কাজ হচ্ছে তখন আউযু বিল্লাহ পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহ। তিন নম্বরে নবী বললেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, নবী গো জাহিল যারা, মূর্খ যারা, তাদের থেকে আপনি দূরে থাকবেন। কারণ জাহিল যারা, যাদের জ্ঞান কম, মূর্খ, অক্ষর জ্ঞান নাই, তাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই, কখন কি বলতে হবে বুঝে না, তারা আপনার সামনে বেয়াদবি করে ফেলতে পারে। তারা এমন কোনো কথা বলতে পারে
কোরআনে আছে। কোথায় আছে? এই তিনটা কথা আছে সূরা আরাফের কত নম্বর আয়াতে? 199 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এবার দেখেন 200 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। ওগো নবীজি, আপনাকে যে আমি আল্লাহ আদেশ করলাম এই তিনটা কাজ যখন আপনি করতে যাবেন, শয়তান তখন আপনাকে রাগান্বিত করতে পারে, আপনার উম্মতদেরকে রাগান্বিত করতে পারে, আপনার উম্মতদেরকে ধোঁকা দিতে পারে গো নবী। তখন আপনি যখন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝবেন শয়তান আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে নবী গো। আপনি তখন ফাস্তাইজ বিল্লাহ, আপনি তখন আউযু বিল্লাহ পাঠ করবেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। যখন শয়তান আপনাকে প্ররোচিত করার চেষ্টা করবে, তখন আপনি ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহ তাআলার দরবারে